নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দীর্ঘ 24 বছরও বেশি সময় আপনাদের সাথেই আমার পথ চলা। আপনারা আমার ভীষণ আপনজন, খুব ভালোবাসার মানুষ আপনারা। কারণ আপনারা আমাকে সব সময় সাপোর্ট করেন, ভালোবাসেন, আমার কাছে আসেন, বিশ্বাস করেন, ভরসা রাখেন। আর আমিও কিন্তু দীর্ঘ 24 বছর আপনাদের সাথে একত্রভাবে কাজ করে চলেছি এবং বহু সমস্যা নিয়ে মানুষ কিন্তু আমার কাছে এসে আজ কিন্তু উপকার পেয়েছে। আর এই উপকার কিন্তু আমি চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে করে থাকি কাজ, যার ফলে কিন্তু দূর থেকে দূরান্তরের মানুষ আজ কিন্তু আমার কাছে ছুটে আসে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বুধাদিত্য যোগ। বহু মানুষ চেম্বারে এসে বলেন, দিদি আমার জন্মছকেও তো এই যোগ আছে, কিন্তু আমরা তো সুফল পাচ্ছি না। কেন আমরা পাচ্ছি না, কী কারণে পাচ্ছি না, সেটা নিয়ে আজকে ডিটেলসে আপনাদের প্রত্যেককে জানাবো। এই বুধাদিত্য যোগ অ্যাকচুয়ালি কি, কোন কোন ঘরে বুধাদিত্য যোগ হয়ে থাকে এবং কেন আপনারা ফল পাচ্ছেন না, তার সঠিক বিশ্লেষণ কিন্তু আজকে আমি দেব আপনাদের। রবি হচ্ছে আমাদের আত্মা কারক গ্রহ, রবি হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্বের কারক গ্রহ, রবি হচ্ছে আমাদের এনার্জির কারক গ্রহ, আর বুধ হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট বুদ্ধি, নলেজ, উইজডম, জ্ঞান সমস্ত কিছু দিয়ে থাকে হচ্ছে বুধ। রবি যেমন শ্রেষ্ঠত্ব দেয়, বুধও আমাদের সেই বুদ্ধিমত্তা দিয়ে থাকে, আমাদের শ্রেষ্ঠত্ব দিকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু পাথেয় হয়ে থাকে। আর এই বুধাদিত্য যোগ আপনার ছকে রয়েছে, কিন্তু আপনি কেন পাচ্ছেন না? প্রথম কথাই বলবো, মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি, এই তিনটে রাশিতেই কিন্তু বুধাদিত্য যোগ হয়। অনেকের দেখবেন অন্যান্য ঘরে কিন্তু রয়েছে, অন্যান্য ঘরে কিন্তু সেভাবে বুধাদিত্যর ফল পাবেন না। এই অগ্নি তিনটে রাশিতে প্রবলভাবে পাবেন। আর যে দুটো রাশি সেটা হচ্ছে মিথুন রাশি এবং কন্যা রাশি, এই দুটো রাশিতেও কিন্তু এর বলবত্তা কিছুটা হলেও কিন্তু আমরা পেয়ে থাকি। কিন্তু মেন বলবত্তা আমি দেখেছি যে যত অ্যাডমিনিস্ট্রেটিভ বলুন, বড় বড় সার্জেন বলুন, বিগ জায়গায় যারা গেছে, যারা বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়েছে, খুবই শ্রেষ্ঠত্বের জায়গায় যারা লিড করছে, তাদের কিন্তু মেষ, সিংহ এবং ধনু রাশিতে কিন্তু এই বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। রবির যখনই কোনো প্ল্যানেট খুব কাছে চলে আসে সে কিন্তু অস্তমিত হয়ে যায়, একমাত্র বুধ পারে না। কারণ বুধ হচ্ছে এতটাই ফাস্ট মুভিং প্ল্যানেট, তার নিজের অরবিটে সে এতটাই ফাস্ট করে রবির তাপ সেখানে পৌঁছে কিন্তু তাকে দগ্ধ করতে পারে না, এবং এত কুল সে থাকে যার ফলে কিন্তু চট করে বুধ কিন্তু সেখানে দগ্ধ হয় না। একমাত্র রবির কাছেই কিন্তু বুধ থাকতে পারে। আর এই বুধাদিত্য যোগ যত রবি থেকে কাছে হবে, 6 ডিগ্রি প্লাস মাইনাসের মধ্যে থাকবে, তবেই কিন্তু দেখা যায় বুধাদিত্য যোগ জোরালোভাবে হয়। একই স্টারে থাকলে, একই হাউসে থাকলে এবং প্রায় সেম নক্ষত্রে যদি থাকে এরা, তাহলে খুব ভালো কিন্তু বুধাদিত্য যোগের ফল আমরা পাই। কিন্তু এখানেও দেখতে হবে এই রবি বুধের ডিগ্রি কিরম আছে। যদি দেখা যায় 0 ডিগ্রি 2 মিনিট বা 0 ডিগ্রি 1 মিনিট এরকম ডিফারেন্সে রয়েছে বা তাদের ডিগ্রিগত মান রয়েছে, তাহলে সেটা কিন্তু একদম সুপ্ত বুধাদিত্য যোগ। অর্থাৎ একটা কচি বাচ্চা যখন ডেলিভারি হয় তখন তার কিন্তু সব কিছু নাক, চোখ, কান, হাত পা থাকা সত্ত্বেও সে কিন্তু সেভাবে সবল হয় না। উঠে দাঁড়ানো, হেঁটে যাওয়া, মুভমেন্ট করা সেটা কিন্তু করতে পারে না। ঠিক প্ল্যানেটগুলোও তাই, প্ল্যানেটগুলো কিন্তু এই বুধাদিত্য, এই যে আপনারা যারা দেখছেন, দেখবেন আপনাদের ওই 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রির মধ্যে হয়তো এই বুধাদিত্য যোগ হয়েছে, তখন কিন্তু দেখা যাবে যে আপনারা সেই বুধাদিত্য যোগ অর্থাৎ নলেজ বা উইজডম আছে, কিন্তু সেটাকে যে অ্যাক্টিভভাবে কাজে লাগানো বা তার যে বুদ্ধিমত্তা খুব প্রখর হওয়া, সেটা কিন্তু হবে না। এটা যদি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বা 25 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে কিন্তু এই বুধাদিত্য যোগ খুবই অ্যাক্টিভ হয়ে যায়। ধরুন কোনোটা 15 ডিগ্রি সামথিং, কোনোটা 17 ডিগ্রি সামথিংয়ে রয়েছে, তাহলে কিন্তু এই বুধাদিত্য যোগ খুব অ্যাক্টিভ। আবার যদি দেখা যায় 27 ডিগ্রি 28 ডিগ্রির পর থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ একদম বৃদ্ধ হয়ে গেছে দুটো প্ল্যানেট, তখনও কিন্তু দেখা যাবে তাদের মধ্যে সেই বুধাদিত্য যোগের কিন্তু কানেকশন খুব জোরালো কিন্তু আমরা পাই না। বা যে রাশিগুলো বললাম, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, মিথুন রাশি বা কন্যা রাশি বাদ দিয়ে অন্যান্য হাউসে যদি বুধাদিত্য যোগ হয়, তাহলে কিন্তু সেই বুধাদিত্য যোগ হয় না। অনেক অশিক্ষিত জ্যোতিষীরা আপনাদের বলবে
বুধাদিত্য যোগ আছে, কিন্তু সেটা কখনোই হয় না। আমি দীর্ঘ 24 বছর এক্সপিরিয়েন্স করে দেখেছি সেটা সেভাবে কোনো মানে ফল, যে বুধাদিত্য যোগের যে অ্যাক্টিভ ফল সেটা কিন্তু পাওয়া যায় না। বা অনেক সময় দেখা যায় যে বুধাদিত্য যোগ আপনার ছকে রয়েছে, আপনার বুদ্ধিমত্তা সব কিছু রয়েছে, কিন্তু যদি আপনি রবির দশা সেভাবে না পান, যদি আপনি বুধের দশা সেভাবে না পান, সেই অ্যাক্টিভনেসটা, কারণ গ্রহ তখনই ফল দিতে পারবে যদি সে দশায় এসে পারমিট করতে পারে। আর দশায় যদি পারমিট করতে পারে, সেই বুধাদিত্য যোগ কিন্তু মানুষকে একটা ভালো জায়গায় কিন্তু নিয়ে যায়। কাজেই আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে বুধাদিত্য যোগ আমরা কিভাবে পেতে পারি, কেন পাবো না, বা যদি দেখা যাচ্ছে বুধাদিত্য যোগ হয়ে রয়েছে তার সাথে রাহু বা কেতু যুক্ত হয়ে গেছে, তাহলেও কিন্তু দেখা যাবে বুধাদিত্য যোগের সেই ফল আমরা সেভাবে পাবো না। বুধাদিত্য যোগ রয়েছে কিন্তু একাধিক পাপগ্রহের দৃষ্টিতে রয়েছে, তাহলেও কিন্তু আমরা সেভাবে কিন্তু সেই ফল পাবো না। বা বুধাদিত্য যোগ আপনার জন্মছকে রয়েছে কিন্তু তার যে স্টার রয়েছে সেটা আপনার বদ নক্ষত্র, বা সেটা আপনার প্রতারিত নক্ষত্র, বা সেটা আপনার শত্রু নক্ষত্র, তাহলেও কিন্তু বুধাদিত্য যোগের যে ফল সেই ফল কিন্তু আপনার জীবনে পাবেন না। কাজেই আপনাদের বুধাদিত্য যোগ আছে কি না সেটা আগে দেখতে হবে, তার ডিগ্রিগত মান কি আছে সেটা আগে দেখতে হবে, তার নাক্ষত্রিকগত মান কি আছে সেটা আগে দেখতে হবে, এবং একাধিক নেগেটিভ প্ল্যানেটের অ্যাসপেক্টে আছে কিনা, রাহু কেতুর অ্যাসপেক্টে আছে কিনা, এই সমস্ত দিকগুলো কিন্তু বিচার করতে হবে। আপনার বুধাদিত্য যোগ রয়েছে এবং উল্টো দিক থেকে যদি বৃহস্পতি সেখানে দৃষ্টি দেয়, আপনি অবশ্যই ক্ষমতাশালী জায়গায় যাবেন, মিনিস্ট্রি লেভেলের জায়গায় পৌঁছে যাবেন, আইপিএস হতে পারবেন, আইএস হতে পারবেন, জাজ হতে পারবেন। এই জিনিসগুলো কিন্তু আমি দেখে এসেছি। কাজেই মানুষের জীবনে গ্রহ, এই 9টা গ্রহ কিন্তু মানুষের জীবনকে উত্থান করে, আবার এই 9টা গ্রহ মানুষের জীবনকে পতনও দেয়। কাজেই 12টা রাশি, 27টা নক্ষত্র এবং 9টি গ্রহ কোন সমন্বয়ে রয়েছে, কে কাকে অ্যাসপেক্ট দিচ্ছে, ট্রায়ান অ্যাসপেক্ট দিচ্ছে না সেমি স্কোয়ার অ্যাসপেক্ট দিচ্ছে, এগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। শুধুমাত্র আমাদের রবি বুধ এক জায়গায় থাকলো মানে বুধাদিত্য যোগ হয়ে গেল, সেটা কিন্তু কখনোই নয়। যে কারণে কিন্তু আমি আজকে বুধাদিত্য যোগের ওপরে আপনাদের একদম ক্লিয়ার কাট বলে দিলাম, এবং যারা জ্যোতিষ সম্পর্কে শিখতে চাইছেন, জানতে চাইছেন, তাদেরকে বলবো 8697339671 অবশ্যই যোগাযোগ করবেন। আমি হয়তো কয়েকজনকে নেব যাদেরকে আমি কিন্তু সঠিকভাবে অ্যাস্ট্রোলজি শিখিয়ে দেবো, যারা পরবর্তী সময় কিন্তু প্রফেশনাল অ্যাস্ট্রোলজার হিসাবে কাজ করতে পারবেন। আর আপনাদের জীবনে কি কোনো সমস্যা রয়েছে, তার জন্য কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে আমি সমাধান করে থাকি। যারা চাইছেন সমস্যার সমাধান করাতে, একবার আমার কাছে আসুন। তার জন্য কি করতে হবে, নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা খুব ভালোবাসেন, কিন্তু যেটা ভুলে যান, সাবস্ক্রাইব করতে ভুলে যান। আজকে এখনই সাবস্ক্রাইব করে নিন। দূরের বন্ধুদের চিন্তা করতে হবে না, আপনাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেন্সি, এবং আমি আপনাদের জন্য পৌঁছে যাচ্ছি শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর এবং আসানসোল, দুর্গাপুর, গৌহাটিতে। কলকাতায় আমার বিভিন্ন চেম্বার রয়েছে, ব্যারাকপুর, বেহালা, হাতিবাগান, গড়িয়াহাট, হাওড়াতে। যার যেখানে সুবিধা সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী এপিসোড আপনাদের জন্য এই ধরনের আরও বিভিন্ন বিষয় নিয়ে আনবো, তার জন্য কিন্তু চ্যানেলটিকে চোখ রাখতে হবে। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমার নাম রবীন্দ্রনাথ দেব, পূর্ব মেদিনীপুরে বাড়ি আমার। আমি আমার ছেলের সমস্যা নিয়ে এসেছিলাম দিদির কাছে, মেছোদায় এসেছিলাম। মেছোদা দিদির কাছে ইমিডিয়েটলি আমার ছেলে উপকারিতা পেয়েছি। আমার ছেলে এখন ভালো আছে, খুবই ভালো আছে। মানে বলা যাবে না দিদি ভগবান না, দিদি আমার দেবীর তুলনা মানুষ। আমি যে কষ্ট পেয়েছিলাম ছেলেকে নিয়ে, সে আজকে আমি অনেক অনেক ভালো আছি। আমার ছেলেও ভালো আছে, আমিও শান্তিতে তৈরি করছি ছেলেকে নিয়ে। যাই হোক, কারো কোনো সমস্যা হলে দিদির কাছে যোগাযোগ করুন, উপকারিতা পাবেন।